হাউ টু ইমপ্রুভ কেমন করে করা যায়, এটা হচ্ছে মেইন টপিক। এটা জাস্ট আপনাদেরকে এমনি বললাম আর কি, তবে এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ইমপ্রুভ কীভাবে করা যায়, হাউ আই লার্নড টুডে, আই উইল শেয়ার মাই এক্সপিরিয়েন্স ইনশাআল্লাহ। আমি কীভাবে ইমপ্রুভ করেছি দেখেন। আমি কিন্তু বেসিক্যালি আই এম টোটালি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সো ওই জায়গাটা আমি ওভারকাম করে এসেছি। কেমন করে করেছি এটা আমি বলবো, এবং আপনারা শুনে এই অভিজ্ঞতা আজীবন কাজে লাগাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে আছেন হাত তোলেন। পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, হাত নামান। সবসময় মনে রাখবেন যে আপনি যে স্বপ্নটা দেখছেন এটা সবচেয়ে বড়, এটা সবচাইতে কি, এবং এটার জন্য আপনি যা করতে হয় তাই করতেই প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 3 বার, যদি এই অ্যাটিটিউড ভেতরে থাকে যে আমার স্বপ্নের জন্য আই উইল ডু এনিথিং ইফ ইজ ইট হালাল, হালাল যাই হোক আমি করবই করব, এই অ্যাটিটিউড যদি কেউ ভেতরে বিলং করতে পারে, সফলতা আসবে ইনশাআল্লাহ। এখন আপনি যে ইংরেজি ভাষা শিখবেন এটা কতটুকু জরুরি এটা ফিল করার দরকার ভেতরে আছে না নাই? ভিতরে ফিল করতে হবে। আচ্ছা, আপনিই ভাবেন, স্যার কি বলল যে হি লাইকস মিজানুর রহমান আজহারি, বলছে না উনি এটা কথা বলছে না? কেন পছন্দ করে? বাংলাদেশে তো বক্তার অভাব নাই, ওনাকে কেন পছন্দ করে? স্পেশালি ফর ইংলিশ। এটা বাস্তব কথা বলছি। আমি ব্যক্তিগত আজহারির মতো কথা বলতে ট্রাই করি, এটার কারণটাও ইংরেজি। তো বোঝা যাচ্ছে এই কথা যে ইংরেজি ভাষা এটা মনে হয় খুব গুরুত্বহীন একটা বিষয়। গুরুত্বহীন বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখেন আমাদের ভাষাটা কি? বাংলা। উনি কথা বললেন ইংরেজিতে, ওখানে দুজন কথা বললো ইংরেজিতে, একজন মাঝখানে বলেই ফেললো একটু বাংলা বলি। কেন? বিকজ বাংলা ভাষা সে খুবই কনফিডেন্ট, সে জানে যে ইংরেজি ভাষায় না বলতে পারলে বাংলাতে ফাটাই দেবো একবারে। এই কনফিডেন্স আছে না নাই? আছে। কেন? জন্ম থেকেই বাংলা শুনছেন, মায়ের খাইলেও বাংলা কন, মায়ের না খাইলেও বাংলা কন। এখন বাংলার প্রতি এত বেশি আপনার কনফিডেন্স যে আমি বলতে পারবোই। ইংরেজিতে নাই কেন? কারণ বাংলাতে আপনি যেই পরিমাণ বলেন, যেই পরিমাণ ভাবেন, যেই পরিমাণ শোনেন, ইংরেজিতে এক পরিমাণ শোনেনও না, বলেনও না। তাহলে বললাম কয়টা পয়েন্ট? না, এখানে বললাম কয়টা? 2টা। শোনেনও না। দেখেন ভাষা আমরা শিখি কই থেকে? ভাষা কিন্তু মায়ের পেট থেকে বের হয়ে বাচ্চা বলে আম্মা খাইতে দাও, বলে? বলে না, বলে না। ফার্স্ট স্টেপটা কি? বাচ্চাটা প্রায় 1 বছর, মাসের পরে মাস মায়ের থেকে শোনে, বাবার থেকে শোনে, সবার থেকে শোনে। আবার শোনার সঙ্গে সঙ্গে যে তারা সব ডেভেলপ হয় তা কিন্তু না। প্রায় অনেক দিন পরে একদিন মুখ ফুটিয়ে বলে মা, একদিন বলে বাবা, আব্বু, আস্তে 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 বের হয়। আর এটা আসছে কোত্থেকে? বলেন কোত্থেকে আসছে? শোনার থেকে আসছে। তাহলে বোঝা গেল the first step is listening. What is? Listening. This is the first step to learn any kind of language. যদি কোনো ভাষা আপনি শিখতে চান, আপনাকে শিখতে হবে প্রথমে কি করা শুরু করতে হবে? শোনা। আচ্ছা, আপনারা আমাকে একটা উত্তর দেন তো, ইংরেজি এটা কি একটা সাবজেক্ট না একটা ভাষা? ল্যাঙ্গুয়েজ। বাট দ্য মোস্ট biggest problem is we're using this as a subject. Yes. Right? Yes. এই যে এখানে কত ছাত্র আছে, কেউ মাস্টার্স কমপ্লিট করেছে, কেউ অনার্সে পড়ছে, কত ইংরেজি বই পড়ছেন না আপনারা? কেন পড়ছেন? জাস্ট টু গেট A+, জাস্ট টু গেট A+ পাইতে হবে, পাইলে হয়েছে কাজ। বলতে পারি আর না পারি ডাজন্ট ম্যাটার। কথা ঠিক কিনা বলেন? এটাই কিন্তু কথা ঠিক। তাহলে বোঝা গেল প্রথমে আপনাকে এই চিন্তা দূর করতে হবে, এটা শুধু সাবজেক্ট নয়, এটা একটা ভাষা। আর ভাষাকে বলতে হলে A+ পাওয়ার জন্য ট্রাই করলে হবে না, বলার জন্য যা দরকার এই মেথডগুলো ইউজ করার দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপটা কি বলেন? কি? লিসনিং। এখন কি লিসনিং করতে পারেন? ইংলিশ লিসনিং করবেন, কিন্তু কিভাবে করবেন আমি একটু বুঝাই। আমি আমার পক্ষ থেকে আপনাকে যে সাজেশনটা দেব সেটা হচ্ছে কিছু লেকচারের নাম বলছি, আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। 2টা উপকার হবে। লিখতে পারেন, সবাই লিখে নিতে পারেন।
আগে খাতা বের করেন সবাই, নাহলে আবার আলাদা যাবে সব কিছু। আচ্ছা, আমার দিকে চোখ থাকবে, আমার দিকে জাস্ট হাত নড়াবেন নিচ দিক থেকে, এদিকে তাকান সবাই। আজকে অনলাইনে গিয়ে সবাই সার্চ করবেন মুফতি মেঙ্ক লেকচার। মুফতি মেঙ্ক, MUFTI MENK, মেঙ্ক, মুফতি মেঙ্ক। আচ্ছা, শুধু এতটুকু লেখেন MENK, মুফতি মেঙ্ক, মুফতি মেঙ্ক লেকচার। এখানে আপনি উপকার পাবেন মোট 3টা। 1 নম্বর উপকার, ইসলামিক যে বিষয় আপনি জানতেন না সেটা তো আপনি জানবেনই। 2 নম্বর, আপনার বলার ধরন চেঞ্জ হবে, ধরনটা কি হবে, চেঞ্জ হবে। আর 3 নম্বর, আপনার যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, তার থেকে মানে এর উচ্চারণ যে এত সুন্দর, একজন আসলে আপনি মেবি, তাই না, আপনি কয়েকজন নাম বলেছেন, তাই মনে রাখবেন গোটা বিশ্বে স্কলারদের ভেতর, যেটা আমার অবজারভেশন, আমি তো সবসময় এগুলো শুনি, সবচেয়ে সুন্দর যার উচ্চারণ তার নাম হচ্ছে মুফতি মেঙ্ক। তার নাম কি? মুফতি মেঙ্ক। তাহলে আজ থেকে এই লেকচার বেশি বেশি শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে শুনলে আপনার কি হবে দেখেন, আপনার বলাটা সুন্দর হবে, আপনার প্রোনাউন্সিয়েশনটা সুন্দর হবে। আর সবচেয়ে বড় উপকার আমার পক্ষ থেকে আমি যা মনে করি, ইসলামিক যে নলেজ আপনার কাছে নাই, এটা আপনি সেখান থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে বেশি বেশি কি করতে হবে বলেন, বেশি বেশি কি করতে হবে? লিসেনিংটা বাড়াবেন তো ইনশাআল্লাহ। আমি জাস্ট একটা লেকচারের নাম বললাম, আরও লেকচারার হতে পারে, বাকি এই লেকচারের মানে প্রোনাউন্সিয়েশনটা সবচেয়ে শুদ্ধ এবং সবচেয়ে ক্রিস্টাল ক্লিয়ার। এজন্য কার লেকচারটা শুনবেন? মুফতি মেঙ্ক। তাহলে আমি আবার রিপিট করি, আমি কিন্তু আহামরি 20-30টা বলবো না, মাত্র 3টা বলবো। মাত্র কয়টা? তাহলে 1 নাম্বার যেটা বুঝলাম, কি করতে হবে বেশি বেশি? ভাষার প্রথম ধাপটা কি? শুনতে হবে, বেশি বেশি শুনতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার বলা। 2 নাম্বার কি? এটা তো সবারই জানা যে বলতে হলে বলতেই হবে, বলতে হলে বলতেই হবে। এখন বলবেন কেমন করে দেখেন। আচ্ছা, না লিখে আমি জাস্ট বলে দিচ্ছি, দেখেন বলার অনেকগুলো ওয়ে থাকতে পারে। প্রথমে যেই টিপসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিছু ইংলিশ স্ট্রাকচার নেবেন। কি নেবেন? স্ট্রাকচার নেবেন। মনে করেন যে আমি চাই, স্ট্রাকচারের শুরুটা কি? আই ওয়ান্ট। এখন আই ওয়ান্ট, আমি জানি আপনি এটা জানেন যে আমি চাই এর অর্থ কি? আই ওয়ান্ট। কিন্তু বিশ্বাস করেন, আমাকে বিলিভ করেন, ট্রাস্ট মি, বিলিভ মি, যদি আপনাকে এখানে দাঁড় করানো হয়, আল্লাহর কসম, আপনি জানেন যে আমি চাই এর ইংলিশ হচ্ছে আই ওয়ান্ট, কিন্তু এখানে দাঁড়াবেন সব ভুলে যাবেন। ওয়াই? বিকজ ল্যাকিং অফ প্র্যাকটিস। আপনি জানেন, বলতে পারছেন না। ওই যে বলো না যে বুক ফাটে তো মুখ ফাটে না। ইয়েস, দ্য প্রবলেম ইজ লাইক দ্যাট। আর এটা কেন ঘটবে? বিকজ আপনার কাছে প্র্যাকটিস নেই। আপনি জানেন, অনেক কিছু জানেন, সারা জীবন বই টই উল্টায় ফুলটায় শেষ। তো যখন বলতে বলা হয় তখন আপনি বলতে পারেন না। তাহলে স্ট্রাকচারগুলো লিখবেন। মনে করেন এটা একটা খাতা, এখানে লিখবেন 1 2 3। মনে করেন আই ওয়ান্ট মানে আমি চাই, অথবা মনে করেন যে আমার একটা কলম দরকার, আই নিড এ পেন। আচ্ছা, মনে করেন আমার যাওয়া উচিত, আই শুড। তো এভাবে করে স্ট্রাকচারগুলো চেঞ্জ করবেন। 5-6টা স্ট্রাকচার নেবেন, নিয়ে একই স্ট্রাকচারকে বিভিন্ন রূপ দিবেন। খালি কি লিখবেন না বলবেন? বলবেন তো ইনশাআল্লাহ। তো এটা কি হবে? আপনার স্ট্রাকচারটাও আয়ত্ত হবে, পাশাপাশি বলাটাও ইমপ্রুভ হবে। কথাটা কি বোঝাতে সক্ষম হয়েছে আমি? তাহলে বলার ক্ষেত্রে প্রথম স্টেপটা কি বললাম? আর না না, সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে। বলার ক্ষেত্রে প্রথম স্টেপটা কি বললাম? স্ট্রাকচার নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। মেয়েরাও লিখে রাখেন কথাটা, ছেলেরাও এটা নোট করে রাখেন। এটা কিন্তু আপনি ভুলে গেলে চলবে না, এটা আপনার আজীবন কাজে দেবে। আর আমি তো সবসময় আসবো না এখানে। তাহলে বলার ক্ষেত্রে ফার্স্টলি আপনি কয়েকটা স্ট্রাকচার নেবেন, নিয়ে ওগুলোকে বিভিন্ন সেন্টেন্স ক্রিয়েট করে করে বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার যে বিষয়টা আপনি করবেন, ওই যে একটু আগে বলছিলাম, এখানে কি বিবাহিত কেউ আছে? Is anyone married here? No. Who is? Oh, you are married. You are married? Okay, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক, পড়েন আমিন। আচ্ছা, আপনাদের যে বিষয়ে আপনারা খুবই ইন্টারেস্টেড, মানে উদ্দেশ্য কিন্তু এইটাই বলা, যে বিষয়ে আপনি খুব বেশি ইন্টারেস্টেড, ফর এক্সাম্পল ইউ আর ভেরি এক্সাইটেড
অ্যাবাউট ইউর ফিউচার ওয়াইফ, হু উইল বি, যুবকদের জন্য বলছি আর কি, আপনাদের জন্য আপনাদের ফিউচার হাজব্যান্ড, ঠিক আছে? মানে ফর এক্সাম্পল বলছি, অনেক জিনিস হতে পারে, ওগুলো নিয়ে ভাববেন, তবে বাংলায় না, ইংরেজিতে ভাববেন। কিসে ভাববেন? যেই টপিকে আপনি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, সেই বিষয়ে কিসে ভাববেন? ইংরেজিতে ভাববেন। শুধু ভাববেন না, ভেবে একটা রূপরেখা দিবেন যে এই বিষয়ে আমি বলবো। লেখার পরে, প্রিপারেশন নেওয়ার পরে ঠিক এটা বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন কি হবে? আপনি 20 সেকেন্ড পরে বোবা হয়ে যাবেন, আর বলতে পারবেন না। তখন আপনি ঠিক সামনে খাতা রাখবেন যে আমি কেন বেঁধে গেলাম। হয় গ্রামাটিক্যাল ফল্ট, অথবা ল্যাকিং অফ ভোক্যাবুলারি, অথবা ল্যাকিং অফ মেকিং সেন্টেন্স, কোনো একটা কিছু তো কমতি আছে না। আমি বাঁধলাম কেন? ঝামেলা অবশ্য আছে না নাই? ওই ঝামেলা লিখবেন যে আমি এই ঝামেলার কারণে পারলাম না বলতে। তাহলে আমার ঝামেলা কোথায়? ল্যাকিং অফ ভোক্যাবুলারি। এখানে আপনি টিক চিহ্ন দিবেন এবং প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10টা নতুন নতুন ভোক্যাবুলারি শিখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দেখি হাত তোলেন। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়েন আমিন। হাত নামান। তাহলে বলার ক্ষেত্রে কয়টা স্টেপ বললাম? বলেন না কয়টা? 1 নাম্বার কি লিখতে হবে? মাশাআল্লাহ। 2 নাম্বার, কোনো একটা নির্ধারিত সুন্দর আমার পছন্দের কোনো একটা টপিক আমি কথা বলবো। পারবেন ইনশাআল্লাহ? 2টা পয়েন্ট শেষ। লাস্ট পয়েন্ট বলে আমরা নামাজে যাব। লাস্টটা যেটি খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকে ভাবে না, অনেকে জানে না, অনেকের কোনো আইডিয়াই নাই। এবং আমি আপনাকে আমার কথাটা বলি, আমি আমার লাইফে ইংরেজি ভাষায় যতটুকু পেরেছি, আমি খুব বেশি পারি না, হালকা হালকা পারি, তো যতটুকুই পেরেছি বা যতটুকু এখন পারি, এর পেছনে আমার সবচেয়ে বেশি যেই টিপসটা আমাকে কাজে দিয়েছে, এটা আমি আপনাদেরকে বলবো। হাদিয়া দিবেন কে কে? আমাকে দেখে হাত তোলেন। হাদিয়া দিবেন না? গিফট আমি বলি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন কার কার আছে? কারো বাদ নাই, তাই না? খালি ফেসবুক আর চ্যাটিং, এটাই আমরা ইউজ করি অনলাইনে। আচ্ছা শোনেন, যেটি কাজ করবেন সেটি হচ্ছে সকলেই প্রতিদিন, বেশি না, মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। আচ্ছা, আমার একটা অ্যান্ড্রয়েড ফোনও আছে, এই দেখেন, আমি কিন্তু শুরু করছি আমার লাইফ এই মোবাইল দিয়ে। এটা কি হবে? এটার নাম হচ্ছে Xiaomi Redmi 8 বা 7 হবে, Redmi Note 7 এইটা। আপনারা আমার ইউটিউবে এখনও সার্চ করলে পাবেন, দেখলে ভাববেন হায় রে খ্যাত রে হুজুর, হায় রে খ্যাত। এই মোবাইল আমি ভিডিও করি, বাংলাদেশের সবচেয়ে দামি ক্যামেরা, আলহামদুলিল্লাহ। এটা বড় উদ্দেশ্য শো অফ না, যে কত বড় না, এরকম কিছুই না। এর উদ্দেশ্য হচ্ছে এইটা, মানুষ এক লাফে গাছে ওঠে না। এক লাফে গাছে ওঠা যায়? আস্তে আস্তে উঠতে হয়। তো আমি কিন্তু এই মোবাইলটা সামনে রাখতাম সবসময়। ইন্টারেস্টিং একটা বিষয় বলি, রাজশাহীতে এমন কোনো জঙ্গল নাই আশেপাশে যে জঙ্গলে আমি আবরারুল কাসিম যাই নাই। সব জঙ্গলে আমার যাওয়া আছে। কেন? ওখানে গেলে কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না। একটা স্ট্যান্ড নিতাম, আমার একটা ভাঙা বাইক ছিল তখন, ওই স্ট্যান্ড নিয়ে যেতাম এই বাইকের পেছনে, আর ক্যামেরা নিতাম। সারাদিন একটা বিষয়ে মেহনত করতাম যে এই বলবো, ক্যামেরা ওপেন করতাম, বলতাম, বেঁধে যেতাম, আবার বলতাম, বেঁধে যেতাম, আবার বলতাম। তো সবচাইতে বড় লাভ আমি যেটা পেয়েছি, যে আজকে আমি লক্ষ শ্রোতার সামনে কথা বললেও একটা শব্দ আমার বাধে না, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে উপকার। ক্যামেরার সামনে যখন আপনি কথা বলবেন, তো আয়না, ঠিক আছে, আয়নাটা ইউজ করতে পারেন, তবে আমার কাছে, আমার অবজারভেশন থেকে আমি বলছি, আয়নার চাইতে ক্যামেরা অনেক গুরুত্বপূর্ণ। কেন? আয়নার কথা আয়নাতেই শেষ, ক্যামেরার কথা ক্যামেরাতে কিন্তু শেষ হবে। নেক্সট টাইম আপনি এটাকে ওয়াচ করতে পারবেন যে আসলে কি করলাম, কি আমি এত আবুল, আহা কি কইছি এখানে, এটা আপনি অবজার্ভ করতে পারবেন। পারবেন কি পারবেন না? পারবেন। তাহলে প্র্যাকটিস যখন করবেন, সারাদিন একটা টপিকে প্র্যাকটিস করবেন, আর যখন এটাকে ডেলিভারি দেওয়ার সময় আসবে, ডেলিভারি কিসের সামনে দিবেন? ক্যামেরার সামনে দিবেন। বলেন কিসের সামনে দিবেন? না আহামরি আইফোন হতে হবে না, সিম্পল একটা ফোন যেটা আছে, জানি দেখতে কারো লাগবে, ফিল্টার মারবেন, তাও সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিস করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্যামেরার সামনে কথা বললে আপনার যেই জড়তা এবং মানুষকে দেখলে ভয় পান, আরে কি বলবো, কি বলে ফেললাম আমি, এই ভয়টা আর থাকবে। এর জন্য ক্যামেরার সামনে কথা বলবেন। মেয়েরাও বলবেন,
যদি আপনার বাইরে বের হন, রেস্টুরেন্টে আছেন, রেস্টুরেন্টেও বলেন। আসলে ফিলিংস বলে একটা কথা আছে না, বলেন না, আছে না নাই? আছে। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমাকে যুবকরা প্রায় মেসেজ দেয়, মেসেজ দিয়ে কয়, হুজুর আমার বইয়ের সঙ্গে আমার যায় না, আমার বইয়ের সঙ্গে আমার যায় না। কেন যায় না? ফিলিংস কাজ করে না। আজকে একটা পোস্ট করেছি আমি, যে একজন যুবক একটা মেয়েকে বিয়ে করছে, তো বিয়ের পরে 10 দিন একাধারে 3 বেলা শুধু নুডলস রান্না করে খাওয়াইছে, 3 বেলাই নুডলস। তো ওর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। তো এর কারণটা কি জানেন? পরিবেশ এবং মানুষের প্রতি আলাদা একটা ফিলিংস থাকে। তো আপনি যখন একটা পরিবেশে গেছেন, তো দেখবেন আমার ফিলিংস কাজ করবে। আমার এমনও সময় গেছে, তখন আমার রুমে এসি ছিল না, আমি শুধুমাত্র এসির বাতাস পাবো বলে রেস্টুরেন্টে যেতাম। কেন যেতাম? যে আমার একটা ফিলিংস লাগবে। কারণ পেছনে খ্যাত, কথা বলতে কি ভালো লাগবে বলেন আপনারা? লাগবে না। এজন্য ভালো একটা পরিবেশ নেবেন, পরিবেশে গিয়ে সুন্দর করে ক্যামেরাটা অন করে যা আছে আপনার মনে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, ইউ হ্যাভ টু স্পিক ইন ফ্রন্ট অফ ক্যামেরা। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা মোট টিপস শিখলাম কয়টা? না না, বলতে হবে জোরে, কয়টা? 1 নাম্বার কি? শোনা। শোনার ক্ষেত্রে কি বলেছিলাম, কার মনে আছে? মুফতি মেঙ্কের লেকচার বেশি বেশি শুনবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার কি বলেছিলাম? 2 নাম্বার আগে টিপস, মূল টিপসটা বলেন, বলা, কিন্তু বলার সময় স্ট্রাকচার 1 নাম্বার। 2 নাম্বার পছন্দের টপিক নিয়ে কথা বলবেন। 3 নাম্বার কি? আমি জানি এই 3 নাম্বার টিপস অনেকে অ্যাপ্লাই করবে না, অনেকে অ্যাপ্লাই করবেন না আপনারা, কিন্তু বিশ্বাস করেন। আচ্ছা, এই ক্লাসে সবচেয়ে ভালো স্টুডেন্ট হবে কে? দেখি, সবচেয়ে ভালো হতে চাই আমি, বেস্ট স্টুডেন্ট কে হতে চায়? সবাই হতে চান তো? ক্যামেরার সামনে কথা বলবেন, এটা অনেক ইফেক্টিভ প্রিয় ভাইরা। এজন্য ট্রাই করবেন ক্যামেরার সামনে আবোল তাবোল পাগলামি যা করা যায় ক্যামেরার সামনে করবেন। আপনার ক্যামেরার সামনে করার পরে এই ভিডিওটা আপনি যে আবার দেখবেন যে আমার ফল্টটা কি ছিল, গ্রামাটিক্যাল ফল্ট। আর শোনেন, আরেকটা বিষয় বলে দেই, সময়, দ্য টাইম ইজ অলরেডি ওভার। গ্রামার নিয়ে কেউ ভাববেন না, আল্লাহর ওয়াস্তে। এটা যদি ভাবা শুরু করেন, ইংরেজির 14 গোষ্ঠী শেষ। গ্রামার নিয়ে ভাইবেন না আপনারা, কমপক্ষে 4-5 মাস শুধু বলেন আর শোনেন। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, আপনারা এই যে এত জীবন গ্রামার পড়লেন, কি করছেন আপনারা বলেন? কি করছেন? শুধু পরীক্ষায় পাস করছেন, কিন্তু বলার ক্ষেত্রে কোনো ইমপ্রুভমেন্ট ঘটে নাই। ঠিক আছে? তো গ্রামার নিয়ে ভাববেন না, শুধু বলাটা ফোকাস করবেন আর শোনাটা ফোকাস করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে ইংরেজি ভাষাটা পরিপূর্ণ আয়ত্ত করার তৌফিক দান করে। কারণ আমি